আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা। শীতকাল চলছে, আর এখন এই শীতকাল থেকে আপনার ফসলের জমিকে কিভাবে রক্ষা করবেন এবং কি কি যত্ন নিবেন, তো চলুন এই বিষয়ে জেনে নেই। প্রথমত যেটা করবেন, যে সবজি বা ফসল আপনি লাগাইছেন, যদি ওই সবজি এবং ফসলের সেচের যদি কোনো প্রয়োজনীয়তা না থাকে, সেক্ষেত্রে টোটালি সেচ দেওয়া বন্ধ করো রাখুন। এবং নতুন করে, বিশেষ করে এই যে ঠান্ডা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নতুন করে কোনো বীজ এবং চারা লাগানো থেকে বিরত থাকুন। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ শীত প্রধান দেশ না। হয়তোবা এই যে এখন 7 থেকে 10 দিন অথবা 15 দিন ব্যাপী এই শীতের একটা তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে, বাট একটা সময় কিন্তু এটা কিন্তু আর থাকবে না। বিশেষ করে এই পুষ মাসের শেষে, মাঘের আগে যে শীতটা যায়, এই সময় কিন্তু আপনারা কিন্তু যদি বীজ অথবা চারা লাগান, তখন কিন্তু ওখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন না। বীজ লাগালে যেমন বীজটা সঠিকভাবে নির্দিষ্ট সময়ে অঙ্কুরিত হবে না, এবং যদি চারা লাগান সেক্ষেত্রে চারার কিন্তু বৃদ্ধি কিন্তু ওইভাবে পরিলক্ষিত হবে না। অবশ্যই আপনারা চারা লাগান থেকে বিরত থাকবেন, এবং আপনার জমিতে যে সারগুলো ব্যবস্থাপনা করে থাকেন, বিশেষ করে নাইট্রোজেন সার যেমন ইউরিয়াটা টোটালি দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ এই তীব্র শীতে গাছ যদি নাইট্রোজেন সার পায়, তাহলে গাছের পাতা খুবই সফট হয়, আর এই সফটকৃত পাতায় ব্যাপকভাবে বিভিন্ন রোগ জীবাণু, বিশেষ করে ছত্রাকের আক্রমণ ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। অবশ্যই আপনারা এই ছত্রাকজনিত রোগের হাত থেকে বাঁচার জন্য আপনারা জমি থেকে সম্পূর্ণভাবে ইউরিয়া, বিশেষ করে নাইট্রোজেন জাতীয় সার দেওয়া থেকে বিরত থাকবেন। এছাড়াও আপনার জমিতে এই তীব্র ঠান্ডায় বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ দেখা যাবে। এই আক্রমণ থেকে রক্ষা করার জন্য বিশেষ করে সিস্টেমিক ফাঞ্জিসাইড যেমন কার্বানডিজম, প্রোপিকোনাজল, ডাইফেনাকোনাজল অথবা টেবুকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক আছে, এগুলো যদি পরিমিত মাত্রায় 5 থেকে 7 দিন অন্তর অন্তর ব্যবহার করা যায়, তাহলে আপনার জমি থেকে এই ছত্রাকজনিত যে সমস্যাটা হয়, বিশেষ করে ডাউরি মিলডিউ, পাউডারি মিলডিউ এবং বিভিন্ন ধরনের অ্যানথ্রাক্সজনিত রোগ এবং বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে কিন্তু আপনার এই জমি থেকে রক্ষা করতে পারবেন। আর এই সিস্টেমিক ফাঞ্জিসাইডটা তীব্র শীতে এতটাই কার্যকর যে যদি আপনি এই সিস্টেমিক ফাঞ্জিসাইডটা ব্যবহার করেন, তাহলে এই সিস্টেমিক ফাঞ্জিসাইডের প্রভাব যেমন গাছের ভিতরে প্রবেশ করে, বিশেষ করে কাণ্ডে এবং পাতায় প্রবেশ করে গাছের ভিতরে এক ধরনের সুরক্ষা দেওয়াল তৈরি করে। এতে করে কি হয়, আপনার গাছ বাহির থেকে অনেক শক্তিশালী হয়, যার কারণে বিভিন্ন ধরনের ছত্রাক বা অণুজীবগুলো গাছে কোনো ধরনের আক্রমণ করলেও এটা বাহির থেকে সুরক্ষা দেওয়াল তৈরি করার কারণে এটা গাছ প্রতিহত করতে পারে। তাহলে অবশ্যই আপনারা সিস্টেমিক ফাঙ্গিসাইডের এই তীব্র শীতে ব্যবহার করেন, তাহলে আপনার গাছ কিন্তু এই তীব্র শীত থেকে কিন্তু সহজেই রক্ষা পাবে।